আমরা যখন বিভিন্ন ওয়েব বা অ্যাপ্লিকেশন বানাবো তখন আমাদের ওয়েব বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রায় সময় একটা জিনিস আমাদের দরকার পড়ে যাবে, তো সেটা হচ্ছে আমাদের গ্রাফ বা আমরা চার্ট বলতে পারি। তো এই গ্রাফ বা চার্ট আমরা দেখানোর ক্ষেত্রে আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ইউজ করতে পারি। তো আমরা সবার জন্য হচ্ছে মূলত সবার জন্যই হচ্ছে কিছু না কিছু ফ্রেমওয়ার্ক লাইব্রেরি থাকেই। তো আমরা যেহেতু রিয়েক্ট নিয়ে কাজ করতেছি, আমাদের রিয়েক্টের জন্য হচ্ছে কিছু লাইব্রেরি আছে, আমরা সেটা দেখার চেষ্টা করবো। আমরা গুগলের কাছে যাব, গিয়ে বললাম হচ্ছে reCharts.js, এটা দিয়ে আমরা এন্টার দিলে আমরা হচ্ছে রিচার্টের সাইটে যাব। তো এখানে যাওয়ার পর আমরা এইখান থেকে সে হচ্ছে আমাদেরকে কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু এখান থেকে দেখাই দিবে। আমরা জাস্ট হচ্ছে এখানে গেট স্টার্ট দিলেও আমরা এখানে ফার্স্টে আমাদেরকে কিভাবে কি করতে হবে এগুলো আমাদেরকে দেখাই দিবে। তো আমরা ফার্স্টে হচ্ছে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার জন্য আমাদেরকে ইনস্টলে গেলাম, ইনস্টল করতে হবে কিভাবে, আমাদের npm install reChart, এটা হচ্ছে আমাদের এখান থেকে কপি করব। কপি করে আমাদের এই কোডের মধ্যে যাব। কোডের মধ্যে যাওয়ার পর আমরা এইখান থেকে আপাতত আগেরগুলোকে ডিলিট করে দিলাম, আর আমাদের যেটা কপি করছি এটা এখানে দিলাম, দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দিলে হচ্ছে আমাদের ইনস্টল এটা হয়ে যাবে। তো এটা ইনস্টল হোক, আমরা এটা কিভাবে ইউজ করব সেটা দেখব। তো এখানে আমাদেরকে ইউজ করার জন্য আমরা যদি এখানে আমরা হচ্ছে গেট স্টার্টের মধ্যেও যাই। তো আমরা সাপোজ এখানে যদি আমরা কি এটা হচ্ছে আমাদের একটা লাইন চার্ট। তো আমরা যদি লাইন চার্ট ইউজ করতে যাই, আমাদেরকে ফার্স্টে হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, দেন আমাদের কিছু ডাটা লাগবে। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা লাইন চার্টের একটা ট্যাগ বলতে পারি, তো এটা ইউজ করব। এখান থেকে হচ্ছে আমরা যা যা বলে উইথ হাইট ডাটা সোর্স কোথা থেকে নিবে এগুলো হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করে দিব, জাস্ট এই আমরা এটা ইউজ করতে পারবো। তো আমরা যদি এক্সাম্পলে যাই, কিছু দেখার চেষ্টা করি, সেখানে আমাদের এখানে অনেক রকমের চার্ট আছে। আমরা যদি এখানে ফার্স্টে দেখি সিম্পল লাইন চার্ট টাইনি, এটা শো হচ্ছে না কেন? নেট প্রবলেম নাকি? ওহো, নেট সমস্যা করতেছে এখন। ওকে, আমাদের এটা আবার রিফ্রেশ দিই, নেট আসছে আই হোপ। তো হ্যাঁ, আসছে। তাহলে আমরা যদি এখানে সিম্পল লাইন চার্টের মধ্যে যাই, তো এখানে আমাদের হচ্ছে লাইন চার্ট দেখতে পারবো, কিভাবে ইউজ করতে হবে সেটা পাশেই আছে আমাদের। এখানে অনেক রকমের চার্ট এখানে আছে। আমরা যদি এখান থেকে কিছু দেখার চেষ্টা করি, বার চার্ট আছে, বার চার্ট, দেন আমরা এখান থেকে কম্পোজ চার্ট আছে। এরপর হচ্ছে অনেক রকমের চার্ট এখানে আছে। আমরা যে কোনো যেটা এখান থেকে আমরা ট্রাই করব একটু ভিজিট করে টুকিটাকি কিছু জিনিস দেখে রাখার জন্য, জাস্ট আমরা যেন কাজ করার ক্ষেত্রে যেটা প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা জিনিস ফার্স্ট একটু ইউজ করে দেখা ট্রাই করব আমরা। এই জিনিসটা করার চেষ্টা করব। তো এটাকে ফার্স্টে করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা ইম্পোর্ট করব। তো আমরা এই লাইনটাকে আপাতত এখান থেকে কপি করে, আমরা পুরাটা না, আমরা এটাকে শুধু কপি করব। তো কপি করলাম, কপি করে আমাদের হচ্ছে এখানে নতুন করে একটা কম্পোনেন্ট বানাই নিব। নাম দিলাম হচ্ছে কম্পোনেন্ট লাইন চার্ট দিলাম। তো এইখানে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে লাইন চার্ট নামে আমাদের একটা ফাইল করে নিব JSX দিয়ে। তো এইখান থেকে RSC দিয়ে আমরা খুলে নিলাম। তো এখানে আমরা এটার পরিবর্তে এখানে হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করে দিব। আপাতত হচ্ছে আমি এগুলো কিছুই রাখতেছি না, যেটা প্রয়োজন হবে তখন আমরা ইম্পোর্ট করব, সবগুলো বাদ দিয়ে দিলাম। তো এই হলো আমাদের লাইন চার্ট। তো এখানে একটা জিনিস ফার্স্টে দেখবে, এখানে একটু এরর দিচ্ছে, সেটা হচ্ছে দুইটা হচ্ছে সেম নাম হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের কম্পোনেন্টের নামও দিলাম, এটা ইম্পোর্টও করতে হবে, এটা আমরা এটাকে হচ্ছে মডিফাই করে দেবো। আমরা এর আগে দেখছিলাম এটাকে কিভাবে নতুন নাম মডিফাই করে ইউজ করতে পারি। সো এটাকে আমরা অ্যাজ দিয়ে আমরা দিলাম হচ্ছে এল চার্ট দিলাম। তো এখন এটা আলাদা হয়ে গেল, আমরা এটাকে এল চার্ট হিসেবে ইউজ করব। তো নতুন নাম দিলাম। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা এখানে গেলাম, এখানে বলছে আমাকে কিছু ডাটা লাগবে, এখান থেকে কিছু ডাটা নিতে হবে। তো আমরা চ্যাট জিপিটির কাছে গেলাম, ওইখানে বললাম হচ্ছে আমি তোমার কাছ থেকে এমন কিছু মানে আমি একটা ড্র করতে চাই, তোমার কাছ থেকে হচ্ছে ম্যাথ মার্কস, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি মার্কস আমি নিতে চাচ্ছি, আমাকে 10টা স্টুডেন্টের ডাটা দাও। তো ফার্স্ট এসে হচ্ছে আমাকে এভাবে দিল, আমি জাস্ট তাকে বললাম হচ্ছে আমাকে জেসন ফরম্যাটে দাও। তো সে আমাকে জেসন ফরম্যাটে ডাটাগুলো দিল। আমি এখান থেকে যদি এটাকে এভাবে কপি করে নিই, এইটাকে আমি এভাবে কপি করে নিলাম। কপি করে আমাদের ফোল্ডারে ফাইলে গেলাম,
এখান থেকে হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে আমাদের এখানে রেখে দিব, আর কিছু একটু কাস্টমাইজ করতে হবে। এখানে আমরা এটা হচ্ছে ইকুয়াল দিয়ে দিলাম, আর এইটাকে আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমাদের ডাটাও রেডি। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে আমরা এখানে দেখব আবার। তো এখানে আমাদেরকে এখন করতে হবে কি, ডাটা রেডি, এখন আমাদেরকে করতে হবে আমরা রিটার্নের মধ্যে দেখি। তো রিটার্ন থেকে আমাদের রেসপন্সিভ কন্টেইনার আপাতত আমরা ইউজ করতেছি না, ফিউচার ইউজ করব। তো ফার্স্টে আমাদেরকে লাইন চার্ট নামে একটা ট্যাগ আছে, আমরা এটা ইউজ করব। তো এটাকে ইউজ করব, দেন উইথ হাইট এগুলো আমরা দিব। ডাটাটা হচ্ছে আমাদের কোন সোর্স থেকে ডাটাগুলো নিবে সেই সোর্স, মানে আমরা যেখানে এখানে যেহেতু স্টুডেন্ট ইউজ করছি আমরা স্টুডেন্ট দিব এটা। তো কপি করে নিলাম। আরেকটা জিনিস, আমরা যেহেতু এখানে লাইন চার্ট ইউজ করতেছি না, আমরা এল চার্ট ইউজ করতেছি, সো আমরা এখানে আমাদের ট্যাগটা নিব এল চার্ট নাম দিয়ে। তো আমরা এখানে হচ্ছে এল চার্ট দিব। তো এল চার্ট দিয়ে আমরা এখানে হচ্ছে এল চার্টের মধ্যে কি কি দিতে হবে, আমাদের উইথ দিতে হবে। আমরা উইথ দিলাম সাপোজ 1000 পিক্সেল দিলাম। এরপরে হাইট দিতে হবে, হাইট দিলাম হচ্ছে সাপোজ 500 দিলাম। এরপরে 500 বেশি হয়ে যাবে মনে হয়, আচ্ছা আমরা 400 দিলাম। এরপরে আমাদের কি দিতে হবে, ডাটা দিতে হবে। তো আমরা এখান থেকে ডাটা দিব, কোনটা দিব, আমরা স্টুডেন্টকে এখানে পাঠিয়ে দিব। তো আমাদের স্টুডেন্টের যে ডাটাগুলো আছে সে এখানে এখন রিসিভ করবে। আমরা যদি এটা দেখার চেষ্টা করি, আগে এটাকে app.jsx এর মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে আমাদের। এটার নাম দিলাম হচ্ছে লাইন চার্ট, লাইন চার্ট দিলাম। এটা ইম্পোর্ট হয়েছে, হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, তো আমরা এটা দেখার ট্রাই করি। আই হোপ এখন কিছু আমরা দেখবো না, আমরা এখানে ট্রাই করব। তো রিফ্রেশ দিয়ে দেখলাম, এখানে কিছু দেখাচ্ছে না আপাতত, কারণ আমরা এখনো দেখার মতো তেমন একটা কিছু করি নাই। আমাদেরকে এখানে আরো জিনিস করতে হবে। তো আমরা এখানে লাইন দিব, মানে আমরা কোন লাইনটা কিসের জন্য দেখতে চাচ্ছি সেটা দিব। তো এখানে কি কি দিতে হবে, আমরা একটা লাইন নিব, লাইনের মধ্যে টাইপ দিতে হবে কি, মানে এটা হচ্ছে কোন টাইপের, এটা হচ্ছে মনোটন। তো এটা হচ্ছে আবার ড্যাশেস আছে, আবার অনেক রকমের আছে, আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখব। তো এরপরে ডাটা কি, ডাটা কিটা হচ্ছে আমরা কোন মানে কার কোন ডাটাটা এখানে দেখাতে চাচ্ছি, কার ডাটাটা। তো আমরা এখানে ডাটা কিটা হচ্ছে মূলত আমরা এইটা। তো আমরা এখানে মার্কসটাকেও ধরতে পারি, এটা হচ্ছে আমাদের মার্কসটাকে আমরা ধরবো, কোনটার মার্কস। আর দেন আমরা এখানে স্ট্রোক যেটা আছে এটা হচ্ছে একটা কালার। আমরা আপাতত হচ্ছে লাইনটাকে আমাদের এখানে লিখে এইখানে এল চার্ট, আমাদের লাইন চার্টের মধ্যে গেলাম। তো এইখানে আমরা লাইন দিব, লাইন, লাইনটা এইভাবে দিতে হবে। ওকে, দিলাম। তারপরে এইখানে আমরা টাইপ দিব, টাইপটা মনোটাইপ, এটা মনোটন দিলাম। আর এইখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা হচ্ছে ডাটা কি দিব, ডাটা কি, ডাটা কিটা আমরা কোথায় থেকে দিব, আমরা জাস্ট এখান থেকে, যদি এটা আমরা ম্যাথের জন্য বানাচ্ছি তো আমরা এখানে ম্যাথ মার্কস যেটা যেটা আছে এটাকে এখান থেকে কপি করে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, ম্যাথ মার্ক দা, তারপর হচ্ছে আমরা এইখানে আরেকটা কি স্ট্রক ইউজ করব। সো স্ট্রক, এটা কি বানান ছিল, STROKE, ওকে, এটা আমরা রেড দিলাম, সমস্যা নেই, রেড দিলাম। দেন হচ্ছে আমরা এটা এখন যদি ট্রাই করি একটু দেখি আসছে কিনা। তো এইখানে গেলাম, ওয়াও, এটা চলে আসছে, এই তো। তো এখানে আমরা আরও চাইলে অনেক কিছু করতে পারি। আমরা পাশাপাশি এখানে ফিজিক্সেরটাও অ্যাড করে দিব, ফিজিক্সেরটা এবং কেমিস্ট্রিরটা। আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করে এইখানে হচ্ছে এটা ফিজিক্স আমরা কপি করলাম, এইখানে পেস্টে মেরে দিলাম। ওহো, আমরা কপিতে একটু ভুল হয়ে গেল। তো এটাকে কপি করলাম, আর হচ্ছে এইখানে এটাকে পেস্ট করলাম, আর কেমিস্ট্রির এটাকে কপি করলাম, আর এখানে এটাকে পেস্ট করলাম। আর এখান থেকে একটা জিনিস করব, এটাকে আপাতত হচ্ছে আমরা গ্রিন দিলাম, আর এইটাকে ইয়েলো দিব, ইয়েলো দিলাম, তিনটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য। তো এখন দেখি আমাদের ডাটাগুলো, ওকে, ডাটাগুলো এখানে চলে আসছে। না, আমরা চাইলে এখানে আরও কিছু জিনিস করতে পারি। এখানে এক্স, আমরা যখন গ্রাফ করতাম ছোটোবেলায়, তো এখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এগুলো দিতাম। তো আমরা এগুলো চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আমরা যদি এখানে দেখি এইখানে তারা ইউজ করছে কিনা, তারা ইউজ করে নাই। ওকে, এই যে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখি, তো আমরা এখানে জাস্ট এক্স অ্যাক্সিসটা দিব, এস এক্স অ্যাক্সিস, আমরা এখানে এক্স অ্যাক্সিসটা দিব, আর এখানে তার মধ্যে
কিছু ডাটা কি পাঠাবো সেটা হচ্ছে আমরা এক্সের মধ্যে আমরা সাবজেক্ট আমরা এখানে হচ্ছে কি পাঠাইতে পারি, আমরা এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে কি কি পাঠাইতে পারি, সাবজেক্টের নামগুলোকেও পাঠাইতে পারি। তো সরি, আমরা এখান থেকে আইডিগুলোকেও পাঠাইতে পারি, স্টুডেন্টের আইডি বা রোল নাম্বার যেটা বলি। তো এইখান থেকে আইডিগুলোকে পাঠাইলাম, মানে কত নাম্বার স্টুডেন্টের কি কি ডাটা এগুলা। তো এটা এক্স অ্যাক্সিস দিলাম, দেখি আমাদের এখানে কি আসতেছে। এখন এখানে একটা চলে আসছে 1 নাম্বার 2 নাম্বার এভাবে স্টুডেন্টগুলোর আইডিগুলো দেখাচ্ছে। এটা যদি আমাদেরকে চ্যাট জিপিটি এর নাম আকারে দিত তাহলেই বেশি ভালো হইতো। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা ওয়াই অ্যাক্সিসটাও দেখতে পারি, চাইলে এখানে ওয়াই দিব, অ্যাক্সিস এটা দিব, সরি কি আসছে এটা, ওয়াই অ্যাক্সিস, ওকে এটা দিব। দিয়ে আমরা যদি এখানে দেখি তাহলে ওয়াই অ্যাক্সিসটা আমাদের চলে আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের লাইন চার্ট। চাইলে এখান থেকে আমরা বার চার্টটাও সেমভাবে ইউজ করতে পারবো। বার চার্ট আছে বিভিন্ন রকমের, অনেক রকমের আছে, আমরা এখান থেকে অনেক কিছু ইউজ করতে পারবো। তো এই জাস্ট এখান থেকে দেখবো, দেখে দেখে এরা যেভাবে করছে আমাদের ডাটা অনুযায়ী সেইভাবে আমরা এগুলাকে ট্রাই করব মডিফাই করে ইউজ করার। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, ওকে। তো এই হলো আমাদের লাইন চার্ট দেখালাম, মানে চার্ট এবং গ্রাফের বিষয় যেটা আমরা এটা দেখালাম। এখানে আরেকটা জিনিস ছিল হচ্ছে, সেটা হচ্ছে দেখি তো একটু, এটাকে খুঁজে পাচ্ছি না। এটা মনে হয় এইটাতে সম্ভবত, না, দেখতে অনেকটা সুন্দর ইয়ার মতো, তো পাচ্ছি না, খুঁজে দেখতে হবে আমাকে। ওকে, আমাদের ভিডিওটা আপাতত এতটুকু পর্যন্ত রইল। আর হচ্ছে আপাতত এতটুকু পর্যন্ত রইল। এই যে এটার কথা বলছিলাম, দেখতে অনেকটাই এটা মিটারের মতো দেখতে। তো আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো দেখব, দেখে এখান থেকে ইউজ করার চেষ্টা করব প্র্যাকটিসের জন্য। তো আমি এখানে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, এতটুকু পর্যন্ত রইল। তো পরবর্তী ভিডিওতে নতুন টপিক দেখব।